বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি, অনেক ভালো আছি। আর হ্যাঁ বন্ধুরা, আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে দারুণ একটা রেসিপি দেবো তোমাদের সঙ্গে, রেসিপিটা শেয়ার করবো। আমি তো বানিয়ে আগে খেয়েছি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো রেসিপিটা। আর রেসিপিটা কী দিচ্ছি সেটা বলার আগে সবাইকে বলছি, যারা নতুন বন্ধু তাদের জন্য বিশেষ করে বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে নোটিফিকেশান অন করে রাখো। তাহলে কী হবে, আমার নিত্য নতুন ভিডিও, শর্টস, ব্লগ, লাইভ, ফটো সবটাই সবার আগে তোমার কাছে চলে যাবে। আর হ্যাঁ, আমাকে কিন্তু খুঁজতে হবে না, নোটিফিকেশান অন করে দিলে আলটিমেটলি আমার ভিডিও গিয়ে তোমাকে ডাকবে। তো বন্ধুরা চলো, চলে এসো, সবাই সাথে থাকো, দেখতে থাকো। আর হ্যাঁ, কেউ কিন্তু স্ক্রিপ্ট করো না, পুরো ব্লগটা দেখো, খুব ভালো হতে চলেছে, 100% তোমার জিভে জল চলে আসবে। আর হ্যাঁ, এই রেসিপিটা দেখে তোমারও এরকম বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। আর আরেকটা জিনিস দেখিয়ে দিই বন্ধুরা, আজকের আকাশটা কিন্তু গোমরা হয়ে আছে, আকাশের ওয়েদারটা ভীষণ বাজে, দেখতেই পাচ্ছ, একটু বৃষ্টি একটু রোদ, একটু বৃষ্টি একটু রোদ, এরকম হচ্ছে, ভীষণ ওয়েদারটা বাজে আছে। তো এই বাজে ওয়েদারে একটা সুন্দর রেসিপি বানিয়ে দেখিয়ে দিই, চলে এসো বন্ধুরা। চলে এসেছি, দেখো কি রেসিপি দিচ্ছি, যেটা তোমাদের দিকে এত মিষ্টি মিষ্টি ভাবে যে বললাম বন্ধুরা, কথাই শুধু মিষ্টি না, রেসিপির মধ্যেও মিষ্টি মিষ্টি থাকবে, যেটা দেখেই তোমাদের জিভে জল আসবে আর খেতে ইচ্ছে করবে। এইখানে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এটা কি বলো তো, তোমরা অনেকেই খেয়ে থাকো, এটার পোস্ত খেয়ে থাকো, ডালে খেয়ে থাকো, ঝোলে খেয়ে থাকো। কি বলো তো, এটা দেখে চিনতে পারছো? আমিই বলে দিই, এইটা হলো ঝিঙ্গার খোলা, যেটা আমরা সবজি রান্না করে খোলাটা ফেলে দিই, সেটা আমাদের কোনো কাজে লাগে না। আজকে আমি ঝিঙ্গার খোলা দিয়ে কাজে লাগাবো, আর দারুণ একটা চটপটা রেসিপি বানাবো, যেটা দেখে আমি যে বললাম আগে, তোমার জিভে জল অবশ্যই আসবে আমার রেসিপি দেখে, 100% কথা দিচ্ছি বন্ধুরা। এই দেখো, দেখতে পেয়েছো? আর যখন তোমরা ঝিঙ্গের এরকম একটু রেসিপি বানাবে, তখন কিন্তু ঝিঙ্গেটা একটু চাকলে ফেলবে, তাহলে কী হবে, ঝিঙের খোলা এবং তার অল্প একটু নরম অংশ দিয়ে রান্নাটা, রেসিপিটা একদম বাটাটা দারুণ পাটা 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 করে যখন বাটবে, দারুণ একটা অসাধারণ একটা রেসিপি হয়ে দাঁড়িয়ে যাবে, আর সেই দেখতে লাগবে, সেই খেতে লাগবে। তো বুঝে গেলে বন্ধুরা? তো চলো, এই খোসাগুলোকে ভালো করে সুন্দর করে সেদ্ধ করে নেবো। আর তার আগে বন্ধুরা, এগুলোকে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নেবো, কেটে হালকা করে একটুখানি ভাপিয়ে নেবো। তো চলে এসো। এখানে দেখতে পেয়েছ বন্ধুরা, ঝিঙের খোলাগুলো আমি সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এইবার এগুলোকে আমি ভালো করে একটু ধুয়ে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে একটু হালকা ভাপাতে বসিয়ে দেবো। চলো, এখানে বন্ধুরা দেখতে পেয়েছো, আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটিতে করে জল, আর জলের মধ্যে দিয়ে দিয়েছি নুন। এর মধ্যে নুন আর হালকা একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে এইটা ফুটিয়ে নেবো, হালকা করে একটু ভাপিয়ে নেবো। তো ভাপিয়ে যতক্ষণ এটা ভাপ দিতে থাকবো, ততক্ষণ তোমাদের দিকে দেখিয়ে দেবো এই আজকের যে রেসিপিটার নামও বলে দেবো, আর কী কী মশলা দিচ্ছি এর মধ্যে সেটাও তোমাদের দিকে দেখিয়ে দেবো। তো চলো বন্ধুরা, এটা দেখতে পেয়েছি, এখানে ভাপ দিতে বসিয়ে দিয়েছি, একটা টুপিয়ার মধ্যে নিয়ে নিয়েছি জল, দিয়ে ওটা দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি বসিয়ে দিয়েছি কড়াইটা। তাহলে কি ওপরের ভাবটা যাবে না, ছোটো বাটি ঘুটে দিলেও হবে, কিন্তু এটাতে তাড়াতাড়ি হবে, আর ওইটা পুরো সমতল ভারী ভাব জিনিসটা পড়লে তাড়াতাড়ি ভাবটা উঠবে। তো চলো বন্ধুরা, এবার যেটা দেখানোর পালা, মশলা কী কী মশলা দিচ্ছি দেখতে হবে, তো চলে এসো বন্ধুরা। দেখিয়ে দিই, এখানে আছে, দেখতেই পাচ্ছ তোমরা, এটাকে সবাই চেনো, যেটা কালো জিরে। আর এখানে আছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর এখানে আছে রসুন। এই রেসিপিটার জন্য রসুন, কালো জিরে দুটো অবশ্যই লাগবে, না হলে কিন্তু স্বাদ লাগবে না। আর তার সাথে আমি একটু নিত্য নতুনভাবে অ্যাড করবো, যেটা তোমরা কেউ কোনোদিনও অ্যাড করোনি। এইটার সঙ্গে আমি একটা নতুন জিনিস অ্যাড করবো, সেটা হলো চিনিয়া বাদাম। দেখতে পাচ্ছ, এখানে চিনিয়া বাদাম নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ চিনিয়া বাদাম নিয়ে নিয়েছি এখানে অল্প একটু। আর আজকের যে রেসিপিটা হবে বন্ধুরা, ঝিঙের খোলা চিনিয়া বাদাম দিয়ে ঝিঙের খোলার বাটা। তো চলো, আর ঝিঙের খোলার বাটা খাওয়া খেতে গেলে রসুন আর কালো জিরে এটা কিন্তু অবশ্যই লাগে, আর তার সঙ্গে শুকনো লঙ্কা। তো দেখতে পেয়েছি, এখানে আমি সবগুলো নিয়ে নিয়েছি। আর এর সঙ্গে কিন্তু বন্ধুরা আরও মশলা পড়বে, যেটা নুন, হলুদ, তেল, এগুলো ছাড়া কিন্তু রেসিপিটা অসম্পূর্ণ। তো সেগুলো তো পড়বেই, সেগুলো আমরা পরিমাণ মতো দিতেই থাকবো। আর মেন যে মশলাগুলো, সেগুলোই তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। আর এর মধ্যে আজকে যে নিত্য নতুন মশলাটা হলো চিনিয়া বাদাম। আমি এই ঝিঙে খোলার বাটার মধ্যে চিনিয়া বাদাম দিয়ে ঝিঙে খোলার বাটা করবো, দেখি আজকে খেতে কেমন লাগবে। আমি আগের দিনেও করেছিলাম চিনিয়া বাদাম ছাড়া, কিন্তু ভালোও লাগে, খারাপ লাগে না, দারুণ লাগে, টেস্টি লাগে। আজকে একটু সেটাকে আরও টেস্টি করার জন্য এই চিনিয়া বাদাম দিয়ে দেবো। তো আজকের মাখাটার বাটাটার নাম হলো ঝিঙের খোলা চিনিয়া বাদামের বাটা। তো চলো বন্ধুরা, এখানে দেখতে পেয়েছো, আমি ঝিঙের খোলাগুলো হালকা করে ভাপিয়ে নিচ্ছি সুন্দর করে নুন হলুদ দিয়ে। এইবার আমি যেটা করবো, গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু বেশি সেদ্ধ করবো না, হালকাভাবে ভাপিয়ে নেবো, জাস্ট হালকা ভাপিয়ে নুন হলুদ দিয়ে হালকা ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। এইবার যেটা করবো, এবার কড়াইয়ের মধ্যে হালকা সর্ষের তেল দিয়ে এটাকে সুন্দর করে ভালো করে ভেজে নেবো। চলো, তো এখানে নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আর এই বাটাটা করতে গেলে কিন্তু বন্ধুরা সর্ষের তেলটাই দেবে, আর এখানে সর্ষের তেলই ব্যবহার করবে, তাহলে কী হবে, ভালো হবে। আর আমি তো এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি, দেখতে পেয়েছো, একদম ঝাঁঝালো ঝাঁঝালো সর্ষের তেল। আর এই তেলটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে, তো দেখতে পেয়েছো। চলো, তো এইখানে এবার আমি দিয়ে দেবো, সবার আগে দিয়ে দেবো শুকনো লঙ্কা তিনটে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব। তো এখানে শুকনো লঙ্কা তিনটে দেখো সুন্দর করে ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ভেজে নেব এবার চোকলাটা, মানে ঝিঙের খোলাটা বাটার আগে এটাকে ভালো করে সর্ষের তেলের মধ্যে ভেজে নেব।
এই যে দেখতে পেয়েছো সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, সেই তেলের মধ্যেই, আর তেল দেবো না, যে লঙ্কা ভেজেছি ওই তেলের মধ্যেই ঝিঙের খোলাটাকে ভালো করে ভেজে নেবো, লাল লাল করে একটু ভালো করে ভেজে নেবো। তো বন্ধুরা এখানে দেখতে পেয়েছো ঝিঙের খোলাটা লাল লাল করে ভাজা হয়েছে। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, যেটা কাঁচা লঙ্কা 4টে ছিল, 4টের জায়গায় আমি 3টে দিয়েছি। তো তোমরা যে যেরকম ঝাল খাবে সেইভাবে এটা ঝালটা দেখে দেবে, কারণ আমি শুকনো লঙ্কাও দেবো, যার জন্য কাঁচা লঙ্কাটা একটু কমের ভাগ দিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো একটু কম ঝাল, যার জন্য একটু 3টে দিয়ে দিয়েছি। আর যে লঙ্কাগুলো খুব ঝাল হয়ে থাকে তাহলে 2টো দিলে, আর শুকনো লঙ্কাটা দিলেই ভালো হবে। তো দেখো এখানে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি, আরও একটু ভালো করে লাল লাল করে একটু সুন্দর করে ভেজে নেবো। তো বন্ধুরা এখানে দেখতে পেয়েছো সুন্দর করে লাল লাল করে ঝিঙের খোলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেবো, একটা পাত্রের মধ্যে তুলে নেবো। তো এখানে দেখো বন্ধুরা এই যে ঝিঙের খোলাটা সুন্দর করে ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখানে শুকনো লঙ্কাটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যেটা করব, কড়াইয়ের মধ্যে, তো এখানে দেখতে পেয়েছো কড়াই অলরেডি গরম হয়ে আছে, ধোঁয়া উঠছে, তেলও আছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো কালো জিরে, কড়াইয়ের মধ্যে কালো জিরে দিয়ে দেবো। আর কালো জিরেটা একটু বেশিরভাগই দেবে, যাতে কী হবে, কালো জিরে ছাড়া কিন্তু এই বাটাটা ভালো লাগবে না। তো এখানে কালো জিরেটা দিয়ে দিলাম, আবার এত বেশি দিও না যেটা খেতে বেস্বাদ হয়ে যাবে, মিডিয়ামভাবে দেবে, যাতে খেতেও স্বাদ হবে, ঝাঁঝালো হবে আর টেস্টি হবে। এইবার কালো জিরেটা দেওয়ার পরে এবার দিয়ে দেবো রসুন যেটা আমি রেখেছিলাম ছাড়িয়ে, ককোয়া রসুন, এই সুন্দরভাবে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেবো। এর সাথে আমি আর কিছু দেবো না, আগে এই রসুন আর কালো জিরে ভালো করে ভেজে নেব সুন্দর করে লাল লাল করে। এই যে দেখো রসুনটা একটু লাল লাল হবে, তারপরে এটা আমি তুলে নেব। তো এখানে দেখো বন্ধুরা রসুনটা কিন্তু লাল লাল করে অলরেডি ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ঝিঙের খোলাটা দিয়ে দেবো। এই সব একসঙ্গে আবার ভালো করে ভেজে নেব সুন্দর করে। ভাজা তো সবগুলো একসঙ্গেই আছে, খালি এটা ভালো করে মিক্স করে নেবো একসঙ্গে, সুন্দর করে সবগুলো একসঙ্গে মিক্স করে নেবো। এই যে দেখেছো ঝিঙের খোলা, রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা, এটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর একবারই কিন্তু আমি তেল দিয়েছি, অল্প তেলের মধ্যেই সুন্দর একটা ঝিঙে চিনিয়া বাদামের বাটা, দারুণ খেতে লাগবে। তো বন্ধুরা চলো রেসিপিটা পুরোপুরি রেডি করি, এখানে হয়ে গেছে। এইবার আমি চলে যাব বাটতে। তো বন্ধুরা এখানে দেখতে পেয়েছো সব কিছু নিয়ে নিয়েছি, একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এইবার যেটা দেবো এর মধ্যে কিন্তু এই যে চিনিয়া বাদামটা দিয়ে দেবো, বাদামটা দিয়ে দিলাম। দিয়ে এবার তোমরা চাইলে এটা সিলে পেস্ট করতে পারো, কিংবা যারা সিলে পেস্ট না করতে পারো, আমি তো তাড়াতাড়ি করার জন্য শর্টকাটে তোমাদের দিকে ছোট্ট করে দেওয়ার জন্য শিলে আর বাটছি না, মিক্সচারের মধ্যে বেটে নেবো। তো দেখো এটা সুন্দরভাবে সব কিছু দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে চিনিয়া বাদামটা দিয়ে দিচ্ছি। চিনিয়া বাদামটা কিন্তু অলরেডি ভাজা আছে, আর তোমরা যারা কাঁচা বাদামটা ব্যবহার করবে তখন কিন্তু কাঁচা বাদামটা চোকলার সঙ্গে কিংবা কালো জিরে রসুনের সঙ্গে সুন্দর করে ভেজে নেবে। আর কাঁচা বাদাম দিলে কিন্তু ভালো লাগবে না বন্ধুরা, এটা একটু ভেজে নিলে তার টেস্টটাই আলাদা হবে। কাঁচাও দিতে পারো, কারণ এটা আবারও ভালো করে ভাজতে হবে, কিন্তু কাঁচার টেস্টটা আর ভাজার টেস্টটা দুটোর কিন্তু একদম পুরোপুরি সম্পূর্ণ আলাদা পাবে। তো চলো এবার এটা আমি ভালো করে পেস্ট করে নেবো। আর বন্ধুরা এখানে যে শুকনো লঙ্কাটা আমি ভেজে নিয়েছিলাম, এখানে আমি শুকনো লঙ্কাটা দেখো ভেজে ভালো করে তুলে নিয়েছিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এইবার কিন্তু শুকনো লঙ্কাটা কিন্তু আমি ওর সঙ্গে পেস্ট করবো না, এটা আমি হাত দিয়ে ভালো করে গুঁড়িয়ে নেবো। এইভাবে হাত দিয়ে সুন্দর করে ভালো করে গুঁড়িয়ে নেবো, গুঁড়ো করে নেবো। বন্ধুরা দেখতে পেয়েছি শুকনো লঙ্কাটা, এই যে যেটাকে আমরা তেল লঙ্কা বলে থাকি, এই যে সুন্দর করে তেল দিয়ে লঙ্কা দিয়ে সুন্দর করে লাল লাল করে গুঁড়ো করে নিয়েছি। এইবার আমি ঝিঙের খোলা আর যে মশলাগুলো বাটা করার জন্য রেখেছি ওইটা এবার ভালো করে বেটে নেবো। এই যে দেখো লাল লাল করে আসছে না জিভে জল, আমি যে বলেছিলাম না বন্ধুরা তোমাদের জিভে 100% জল আসবে, এটা আমি যেটা বলি সেটা করি বন্ধুরা। এইরকম একটা তেল লঙ্কা দিয়ে ভাবতে পারছো গরম গরম ভাত শট ঢুকে যাবে, কারো যার খেতে ইচ্ছে করবে না তারও খেতে ইচ্ছে করবে। আমার তো জিভে জল টপ করে পড়ছে, যেটা বলার মতো যাচ্ছে না। তো চলো দেরি আর কেন করি, পুরো রেসিপিটা রেডি করে নিই। এখানে লঙ্কাটা দেখতে পাচ্ছ রেডি করে নিয়েছি, এবার আমি বাটাটা রেডি করে নেবো। এই যে বন্ধুরা দেখো বাটাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পেয়েছো, এই যে বাটাটা পুরো সুন্দর করে ভালো করে মিক্স করে বেটে নিয়েছি মিক্সচার মেশিনে। তো দেখো এই যে পুরো একদম মিহি করে বাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম সুন্দর মিহি করে বাটা হয়ে গেছে। এবার আমি যেটা করব, আর এটা যখন বাটতে যাবে বন্ধুরা হালকা কিন্তু একটু জল দেবে, জল না দিলে কিন্তু এগুলো সবটাই শুকনো শুকনো থাকে, খসখসে ভাব হয়ে থাকবে, মিক্সচার মেশিনে ওটা ভালো করে পেশা হবে না। আর তোমরা যারা শিলে পিসবে তাদের তো জল লাগবে না, এমনিই পেশা হয়ে যাবে। তো চলো এবার এইটাকে কি করব, কড়াইয়ের মধ্যে, গ্যাসে কড়াই বসানো অলরেডি আছে, কড়াইয়ের মধ্যে হালকা একটু সরষের তেল দিয়ে দেবো। এই যে দেখতে পেয়েছো বন্ধুরা কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আর তোমরা যেই পরিমাণে নুন খাও, যতটা পরিমাণ বাটাটা বানাবে ততটা পরিমাণে তোমরা সেরকমভাবে নুন আর হলদিটা সেদ্ধ করার সময় যা দিয়েছি, তারপরে আর হলুদ লাগেনি, আর লাগবেও না, হলুদ দিতে লাগবে না। তারপরে এবার আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে তেল। এই কড়ার মধ্যেই কিন্তু আমি সব কিছু ভেজে নিয়েছিলাম, এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এবার আমি যে বেটে রাখা বাটাটা, ঝিঙে চিনিয়া বাদাম সব মশলা দিয়ে যেটা বাটা, ওটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে একটু আমি ভেজে নেবো, বেশি কিন্তু ভাজবো না, জাস্ট জলটা যে একটু দিয়েছি জলটা একটু হালকা টানিয়ে নেবো। এই যে দেখো, তো এখানে দেখতে পাচ্ছি হালকা তেল দিয়ে ভালো করে এটা ভেজে নেবো, বেশি ভাজবো না, বললাম যে যতটা জল দিয়েছি সেই জলটা একটু আমি টানিয়ে নেবো। এই যে
আর এই বাটাটা করতে কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলই লেগেছে। সর্ষের তেল দিয়ে বাটা বুটি ভালো লাগে খেতে, নাহলে কিন্তু ভালো লাগে না, টেস্ট অতটা আসে না, অতটা টেস্ট হয় না। সর্ষের তেলটা দিলে যতটা টেস্ট হয় এমনি কিন্তু সাদা তেলে অতটা টেস্ট হয় না। তো বন্ধুরা দেখো রেসিপিটা আমার পুরো রেডি, একদম রেডি হয়ে গেছে। তো এখানে সুন্দর করে, এটা কি তোমরা দেখতে পাচ্ছ আগে যে জিনিসটা দেখিয়েছি আর এখন যেটা দেখাচ্ছি, এটার সঙ্গে কি চিনতে পারছো? এখন তোমরা কি চিনতে পারছো যে এটা ঝিঙের খোলা, ঝিঙের খোসা দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়? সেটা কি তোমরা আগে আগে অনেকেই খেয়ে দেখেছো, কিন্তু এই চিনিয়া বাদাম দিয়ে ঝিঙের খোলা বাটা কেউ কোনোদিনও খাওনি। এই প্রথমবার আমি একটা নতুনভাবে রেসিপি দিলাম, যেটা কিন্তু দারুণ টেস্টি লাগে, দারুণ, জাস্ট অসাধারণ লাগে। তো দেখতে পেয়েছো বন্ধুরা, এই যে, তো আমি খেয়ে দেখাবো রান্নাটা কেমন হয়েছে, রেসিপিটা খেতে টেস্ট কেমন হচ্ছে সেটা দেখাবো না, তার আগে দেখিয়ে দিই বন্ধু রান্নাটা পুরো কমপ্লিট করে ফেললাম। আর এটা কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না, শর্টকাটে একদম সুন্দর একটা টেস্টি রেসিপি রেডি হয়ে যায়, যেটা আমরা অনেকেই একটু খাটনির ভয়ে ঝিঙের খোসাকে ছাড়িয়ে আমরা ফেলে দিই ডাস্টবিনে, সেটা আমাদের কোনো কাজে লাগে না। অনেক সময় আমরা একটুখানি নিজেদের কুড়েমির জন্য এই এত সুন্দর একটা রেসিপি আমরা মিস করে যাই। আর ঠিক যদি একটু খাটনি করে কষ্ট করে যদি কষ্ট করে এরকম একটা রেসিপি তৈরি করে না বন্ধুরা, মাছ মাংস ডিম ফেলে দেবে, আমি বলছি ফেলে দেবে, জাস্ট ফেলে দেবে। এইটাকে একটুখানি জাস্ট গরম গরম ভাতের সঙ্গে একটু করে ট্যাকনা দেবে আর ভাতটা খাবে। মাছ মাংস ডিম কিছুই লাগবে না তোমার, আমি কথা দিচ্ছি বন্ধুরা। এইরকমভাবে ঠিক আমি যেরকমভাবে বানালাম ঠিক এইরকমভাবেই বানিয়ে খেয়ে দেখবে। তো দেখলে এখানে সুন্দরভাবে রেসিপিটা আমার পুরো বানিয়ে একদম রেডি, সুন্দর একদম, ওহো হো, দেখতে যা লাগছে জাস্ট অসাধারণ। আমি একটু গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখাবো। এই রেসিপিটাও গরম আছে, ঝিঙের খোসা চিনিয়া বাদাম দিয়ে বাটাটা ওটাও গরম আছে, ভাতও গরম গরম আছে। চলো আমি একটু খেয়ে দেখাই তোমাদের দিকে, চলে এসো। তো বন্ধুরা এখানে নিয়ে নিচ্ছি ভাত, দেখতেই পাচ্ছ, আর পটল ভাজা আর চিনিয়া বাদামের সঙ্গে ঝিঙের খোসা বাটা। তো চলো খেয়ে দেখাই কেমন টেস্ট হয়েছে, চলে এসো। এই যে নিয়ে নিয়েছি, দেখতে পেয়েছো বন্ধুরা। তো আমি এইভাবে কেন খাচ্ছি, তোমরা হয়তো অনেকেই প্রশ্ন করবে, জীবনে কি খেতে পাওনি তোমরা? মানে অনেকেই এরকম বলে থাকবে, জীবনে কি খেতে পাস না? ঠিক এইভাবে হাতের তেলই ধরে বসে খা, হাতের তেলই ধরে খাচ্ছিস। অনেকে এরকমভাবেই হয়তো অনেক রকমভাবে কমেন্ট করতে পারো, যার জন্য বলে দিচ্ছি বন্ধুরা, আমার ক্যামেরা ধরার লোক নেই, নিজেকেই করতে হয়, সবটাই নিজেকে খুব কষ্ট করে করি। আর দেখতে পাচ্ছ কষ্টের ফলটা, এই যে এখানে দেখতে পাচ্ছ গরমে ঘাম বেরিয়ে যাচ্ছে, এর কষ্টটা দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা কথা বলবো না, আগে খেয়ে দেখাই। আমার জিভে জল আসছে, তোমরা বুঝতেই পারছো। এটা আমি খেয়ে দেখাবো কেমন হয়েছে, খালি জাস্ট খেয়ে দেখাই। বাটাটা একদম গরম আছে আর গন্ধটা কিন্তু দারুণ উঠেছে, গন্ধতেই ভাত খাওয়া হয়ে যাবে। আর যদি ওটার সঙ্গে একটু মাখিয়ে খাইয়ে দেখো, এইভাবে ঠিক মাখাবে আর এইভাবে নেবে, জাস্ট ফাটাফাটি ফাটাফাটি বন্ধুরা, ফাটাফাটি। আরেকটা খাই। ঝিঙের খোলা বাটা আগেও খেয়েছি বন্ধুরা, জাস্ট ফাটাফাটি। আমি বলতে পারছি না, জাস্ট অসাধারণ হয়েছে, অসাধারণ। এটা কিন্তু জাস্ট অসাধারণ আর একটা ফাটাফাটি রেসিপি হয়েছে, যেটা দিয়ে ঠিক এইভাবেই তোমরা যেরকম আমি বানিয়েছি ঠিক এইভাবেই ঠিক তোমরা খেয়ে দেখো, লাজবাব, যেটার কোনো কথাই নেই। তো বন্ধুরা দেখলে, তো চলো সবাই অনেক 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 ভালো থাকবে। ব্লগটা যারা নতুন পুরনো সব বন্ধুদের বলছি, সবাইকে বলছি বন্ধুরা, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইবার করে অবশ্যই নোটিফিকেশন অন করে দেবে। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইবার করে নোটিফিকেশন অন করবে। আর পুরনো বন্ধুরা তোমরা যারা দেখলে পুরো ব্লগটা, নতুন পুরনো সবাইকে থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে একটা কমেন্ট করে বলো। আর অবশ্যই কিন্তু চিনিয়া বাদাম দেবে ভাজা। তো চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার নতুন কোনো চাট চুট রেসিপি সঙ্গে। ততদিন পর্যন্ত সবাইকে টাটা।